বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের পড়াশোনা ভালো মতন চলতেছে এবং তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছ। তো তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা কইরা যার যার লক্ষ্য পূরণ করো, এই দোয়া করি তোমাদের জন্য। তো আজকে আমি তোমাদের জন্য ভাগ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এর আগে আমরা গুণ করা শিখেছি, সেখানে সহজ পদ্ধতির গুণ সঠিক নিয়মে কিভাবে করা যায় সেইটা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর শূন্যের গুণগুলা তুমি এই মুহূর্তের মধ্যে কিভাবে করতে পারো এবং গুণ করার নতুন নতুন টেকনিক শেখানো হয়েছে। তো আশা করি পিছনের টিউটোরিয়ালগুলা দেখলে তুমি এই বিষয়ে আরো বেশি দক্ষ হবে। তো আমি ভাগ অঙ্ক এর আগে আমি 1 থেকে 4 পর্যন্ত ভাগ অঙ্ক নিয়ে কাজ করছি। আজকে আরেকটা টিউটোরিয়াল তৈরি করুম যেখানে আমাদের 5 নম্বর অঙ্ক থেকে মূলত শুরু হবে ভাগ অঙ্ক। তো চলো আমরা এখানে 5 নম্বর অঙ্কটা একটু করি। এখানে 5 নম্বর অঙ্কে কি আছে দেখো, 63,500 ভাগ হচ্ছে 308। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ যে অঙ্ক শুরু করার আগে দয়া করে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা এবং কমেন্টের মাধ্যমে তোমাদের ভালো মন্দ বিষয়ে শেয়ার করবা, মানে তোমাদের মতামত শেয়ার করবা। তো 5 নম্বর 63,500 আমি একবারই করতেছি। দেখো 63,500 63,500 ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে 308। 308। এখন দেখো 308 63,500 ভিতর কয়বার যায় আমাদের বুঝতে হবে যে আমি এই 308 হলো এখানে ভাজক আর 63,500 হলো এখানে ভাজ্য। তা 308 63,500 ভিতর কয়বার যায় এটা আমি ভাঙ্গা ভাঙ্গা ভাগ করুম, একবারে ভাগ করুম না। তা ভাঙ্গা ভাঙ্গা করতে গেলে আমাকে দেখতে হবে যে প্রথমে এই 308 কি এই 63 ভিতর যায়, যায় না। তাহলে কি করতে হবে, আমি আর একটা ঘর যদি বাড়ায় নেই তাহলে কত হয়েছে? 635 হয়েছে। তা 308 থেকে 635 বড়। তো সুতরাং এখন আমি দেখুম যে তাহলে কয়বার যায়। তা 3 আর 24 কে কত? 4, হাতে থাকে কত? 2। 3 দিয়া 0 রে গুণ দিলে 0, শূন্যের সাথে 2 যোগ করলে 2 হয়, আর 3 দুগুণই কত? 6 হয়। 3 তিরিক্ষা 9 হয়। তাহলে এখানে দেখো 3 দিয়া গুণ দিলে কত হয়? 924 হয়। তাহলে 924 আর এখানে আছে কত? 635। তাই এইখান থেকে এইখানকার গুণফল অনেক বড়। তাহলে এই গুণফলটা কখনোই এইখানে যে সংখ্যা থাকবো তার চেয়ে বড় হতে পারবে না। তাহলে কি করতে হবে, আমাকে 3 বার নেওয়া যাবে না। তাহলে নিম কতবার? 2 বার দিয়ে দেখতে পারি আমরা। 3 বার যেহেতু যায় নাই তাহলে 4 বার 5 বার তো আরো বড় হবে। তো 4-5 বার আমাদের চেক করার তো কোনো দরকার নেই, আমি 2 বার চেক করি। তাইলে 8 দুগুণি 16, 6 হাতে থাকে 1, 2 দিয়ে 0 গুণ দিলে 0 হয়, শূন্যের সাথে হাতের 1 যোগ করলে 1 হয়, আর 3 দুগুণি কত? 6 হয়। তার মানে আমি যদি 2 বার দেই তাহলে কত? 616 হয়। এখন দেখো তো 5 আর 15 ধরুন, তাহলে 6 আছে 15 ভাঙ কত হইলে? 9 হইলে, হাতে থাকে কত? 1। এই হাতের 1 আর এই 1 যোগ করলে 2 হয়। তা 3 আছে 2 প্রেম কত হইলে? 1 হইলে, 6 মিলে গেলে 0। এখন 308 কি 1900 ভিতর যাইবো? তাই না গেলে এখানে কিন্তু আরো সংখ্যা আছে। তাই এখান থেকে যদি আমি একটা সংখ্যা কাটটা নিয়ে আসি, 0 কাটটা নিয়ে আসলাম, এখন কত হয়েছে? 190 হয়েছে। 308 কি 190 ভিতর যায়? কারণ 308 থেকে 190 ছোট, যাবে না। তাই এর জন্য আমাকে কি করতে হবে, এখানে তাহলে 0 দিয়ে ভাগ করতে হবে। তাই 0 দিয়া 308 এর যদি আমি গুণ দিই তাহলে দেখো 0ই হয় এখানে। এখন যদি না গেল, আসলে ছোট হইলেও তোমাকে ভাগ করতে হবে, যেহেতু ভাগ অঙ্ক এটা।
তাহলে এখন 0 থেকে যদি আমি 190 গুণ দেই বিয়োগ করি তাহলে কত 190 হয়। 190 এখন 308 তো 190 তো যাইবো না, তাই না গেলে এখানে দেখো আরেকটা শূন্য আছে, আমি এই সংখ্যাটা এখানে কাটটা নিয়ে আসলাম, তাহলে কত হয়েছে 19 হয়েছে। এখন দেখো তো 7 বার যদি দেই 7 8 56 7 থেকে 5, 7 দিয়ে 0 গুণ দিলে 0 হয়, 0-এর সাথে 5 যোগ করলে কত হয় 5 হয়, আর 3 7 কত 21, তার মানে কি এখানে হলো 1900 আর এখানে গুণ দেওয়া কত বেশি 2156 বেশি, তাই এইটাও তো এই 1900 বড় গুণফল, তাই এটাও তো যাবে না। তা না গেলে কি করতে হবে, এখন দেখতে হবে 6 দেওয়া যায় কিনা। 6 48 কে 8 হাতে থাকে 4, 6 দেওয়া 0 গুণ দিলে 0, 0-এর সাথে 4 যোগ করলে কত হয় 4 হয়, আর 3 6 কত 18, যা 1900 থেকে ছোট, তাহলে 6 বার যাইব, তো 6 বার দিলে কত হয় 1848। আমি একটু সময় নিয়ে করতে আছি বন্ধুরা, যাতে তোমরা সহজে অঙ্কগুলা বুঝতে পারো। আমি কিন্তু এই যে এইখানে যে গুণগুলা, এই গুণগুলা কিন্তু না করলেও হয়তো আমি সরাসরি বলতাম যে এটা এত কয়বার যায়, এটা এত কয়বার যায়, আমি কিন্তু কইরা দিতে পারতাম। তা আমি কিন্তু চাচ্ছি যে তোমরা যাতে বোঝো যে কিভাবে এইটা আমি আসলে বুঝা বুঝা করুম, এই কারণে মূলত আমার এত এক্সপ্লেন করা। তো এখানে দেখো 8 আছে 10.2 এর হাতে থাকে 1, 4 এর একে 5, 5 আছে 10.5 এর হাতে থাকে 1, এখানে 8 আর 1 কত 9 হয়, 9 9 মিলে গেলে 0, এই শূন্যের তো কোনো দাম নেই, আছে এই যে এখানে দেখো এখানে এনে 8 আছে 10.2 এর হাতে 1 রয়েছিল, 4 এর একে 5, 5 আছে 10.5 এর হাতে 1 রয়েছিল, 8 আর 1 9, 9 9 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0, এই শূন্যের তো কোনো ভ্যালু নেই, আছে তাইলে বাম ধারে শূন্য আমরা কেন দিম যদি দাম না থাকে। তাহলে দেখো তোমরা কি লিখবা এখন, এখন লিখবা যে ভাগফল হচ্ছে কত 206, ভাগশেষ হচ্ছে কত 52, এই যে এইভাবে লিখবা যে ভাগফল ভাগফল 206, ভাগফল 206 আর ভাগশেষ হচ্ছে কত 52। তাহলে এই ছিল আমাদের অঙ্ক, 5 নম্বর অঙ্ক। 6 নম্বরে বন্ধুরা আসো, 6 নম্বরে কি বলছে বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ যে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবো। 72,800 ভাগ হচ্ছে 520, দেখো এখানে 520 ভাগ কত 72,800। এখন দেখো তো 520 72-এর ভিতর যায় না, তাহলে আরেকটা গজ যদি বাড়ায় নি তাহলে কত হয়েছে 728 হয়েছে, তাহলে 520 728-এর ভিতর যাইবো, কারণ 520 থেকে 728 বেশি। তো ন্যাচারালি তুমি যদি দুইবার দাও, খেয়াল করো 520 গুণন যদি তুমি দুইবার দাও তাহলে কত আসে দেখো, 2 এ 0 0, 2 দুগুণি 4 আর 5 দুগুণি কত 10, 1040 হয়ে যায়। তাই 728-এর তো 1040 অনেক বড়। তাহলে আমি আগেই বলছিলাম যে তুমি এইখানে যেই সংখ্যা দিয়ে গুণ দাও, এই গুণফলটা কোনোভাবেই এইখানকার সংখ্যার বড় হইতে পারবো না, তাহলে আমি এখানে দুইবার দিলেও বেশি হয়ে যায়, তাহলে একবার দিব আমি, একবার দিলে কত আসে দেখো 520 আসে। এখন বিয়োগ করো তো, 0 থেকে 8 বিয়োগ করলে 8 হবে, 2 2 মিলে গেলে 0, আর এখানে কত 2 5 আছে 7.2 এলে, এখন 520 কি 208-এর ভিতর যাইবো না, তাহলে এইখান থেকে একটা শূন্য আমি এই জায়গায় কাইটা নিয়ে আসলাম। এখন কত হয়েছে দেখো 2080 হয়েছে। তাহলে একটু ভাবো তো 520-এর যদি আমি 5 দিয়া গুণ দেই, সাপোজ মনে করো, তাহলে 5-এর শূন্য কত 0, 5 দুগুণি 10 কে 0, হাতে থাকে 1, 5 5 25 আর 1 26, 5 দিয়া গুণ দিলে 2600 হয়। এখানে কি 2600 আছে বন্ধুরা? নাই, 2080 আছে। তাহলে কি 5 বার যাবে না, তাহলে কতবার যাবে দেখো 4 বার যাবে। অর্থাৎ আমি তাইলে যেহেতু বেশি হয়ে গেছে, তাহলে বেশি বার দেওয়া যাবে না, তাহলে আমি কত 4 বার দিমু। 4 বার দিয়া দেখো এখানে তুমি 4 বার গুণ করো,
এখানে 4 দিয়া গুণ দাও, 4 দিয়া গুণ দিলে 4 দিয়া 0 গুণ দিলে 0 হয়, 4 দিয়ে 8 গুণ দিলে 4 দুগুণে 8 হয়, 4 দিয়া 5 গুণ দিলে 4 5 20 হয়। কত? 2080 হয়েছে। তার মানে তাহলে আমরা কত 2080 কিন্তু পেয়ে গেলাম, পেয়ে গেলাম। তা এখন এটা মুছা দিই, এটা বিয়োগ করো, 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, 8 মিলে এলো 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 2 2 মিলে এলো 0। তার মানে পুরো সংখ্যাটাই তাহলে কত এলো? বাক্সে 0 এলো। এখন এখানে কিন্তু আরেকটা 0 রয়ে গেছে, তাহলে এই শূন্যটা এখন এখানে নিয়ে আসো। এখন 520 কি এই শূন্য ভিতর যাইবো? যাইবো না। তা না গেলেও আমাদের ভাগ করতে হবে, তার মানে এখানে 0 বার যাবে। তাহলে 0 দিয়ে আমরা যদি এটা গুণ দিই তাহলে 0ই হবে। তার মানে এখানে আমাদের কত এলো দেখো, ভাগফল 140 আর ভাগশেষ কত? 0। এই যে এখানে এইভাবে লিখবা যে ভাগফল ভাগফল 140 আর ভাগশেষ কত? 0। তাহলে আমাদের উত্তর শেষ। 6 নম্বর উত্তরও শেষ। বন্ধুরা, অঙ্কগুলো অবশ্যই তোমরা করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা। ভাগ অঙ্ক, গুণ অঙ্ক তোমার পঞ্চম শ্রেণীর জন্য বাধ্যতামূলক, অবশ্যই ভালো করে পারতে হবে। আবারও বলছি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। 7 নম্বরে বলছে দেখো, 23,456 ভাগ হচ্ছে 789। 23,456, 7 নম্বর। 23,000 23,700 কত? 56 নাকি 89? 23,456, সরি 700 না, 23,456 23,456 ভাগ হচ্ছে কত? দেখো তো, ভাগ হচ্ছে 789। 789, তাহলে 789, দেখো তো 789 কি 23-এর ভিতর যায়? যায় না। আমি যদি আর একটা ঘর বাড়াই 234 হয়, তাহলে কি 234 কি 789 ভিতর, 789 কি 234-এর ভিতর যায়? যায় না, কারণ এখানে 234 789 থেকে ছোট। তাহলে আমি যদি আর একটা ঘর বানাই তাহলে কত হয়েছে? 2345 হয়েছে। এখন দেখো তো, 789 থেকে কিন্তু 2345 সংখ্যাটা বড়। তাহলে এখন কিন্তু আমি 789 2345 ভাগ করতে পারো। এখন দেখুন আমি কয়বার যাই। আমি ধরো 7 বার দিম, 7 বার না, 7 বার তো দেওয়া যাবে না। 7 বার দিম কি করতে, আমরা 4 বার ট্রাই করি। দেখো 4 বার দিলে আমার মনে হয় বেশি বড় দেবো। 4 নং 36 6 থাকে 3, 4টা 32 আর 3 কত? 35 5 হাতে থাকে কত? 3, 4 সাথে 28 আর 3 কত? 31। অনেক বড়। দেখো এখানে হলো 2345 আর এখানে 3156 হয়ে গেছে। তার মানে 4 বার দেওয়া যাবে না, 3 বার দিয়া দেখতে পারো, 3 বারে কি হয় কি না। 3 বারও মেবি বড় হয়ে যাবো, তারপরও 3 বার থেকে ট্রাই করো। 3 নং কত? 27 7 হাতে থাকে 2, 3 আর 24 আর 2, 26 6 হাতে থাকে 2, 3 7 21 আর 2 23। দেখো 2367, এন আছে কত? 2345। এখানে কিন্তু তাও বড় হয়ে যায়। তাহলে আমরা কনফার্ম হইলাম কি 2 বার আমাদের নিশ্চিত যাবে, 2 বার। তাহলে আমরা এখন কত 2 বার দিমু। দেখো 2 বার দিলে 9 দুগুণি কত? 18, 8 হাতে থাকে 1, 8 দুগুণি 16 আর 17, 7 হাতে থাকে 1, 7 দুগুণি 14 আর কত? 15, যা 2345 থেকে ছোট। তাহলে 2 বার দেই, 9 দুগুণি 18, 8 হাতে থাকে 1, 7 8 দুগুণি 16 আর 17, 7 হাতে থাকে 1,
সাত দুগুণে 14 আর এক কত 15। এটা বিয়োগ করো তো বন্ধুরা। 5 সাইডে কত 15 ধরুম, তাহলে 8 আছে 15.7 হইলে হাতে থাকে কত 1, 7 আর 1 8, 8 আছে 14 কত হইলে 6 হইলে, 8 আছে 14.6 হইলে হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আছে 13 কত হইলে 7 হইলে হাতে থাকে 1, 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেলে 0। এই বামদারের শূন্যের কোনো দাম নাই, তাহলে এখন কি করুম 789 এখানে 767, তাহলে এই 789 কে 767 ভিতরে যাইবো না, কারণ 789 থেকে এখানে 767 কি ছোট। তাহলে আমাদের কি করতে হবে, এই যে এখানে একটা সংখ্যা রয়ে গেছিল 6, এটার আমরা এখন একটা কাটটা নিয়ে আসুম। এখন দেখো হয়েছে কত 7676, তাহলে 789 7676 ভিতর কয়বার যায় আমাদের দেখতে হবে। দেখো 789টা যদি আমরা দেখো তো 8 দিয়া দেই, 8 দিয়া দিই 8, দেখো 8 নং 72 কে 2 হাতে থাকে কত 7, 8 আর 64 আর 7 কত 71, 71 কে 1 হাতে থাকে 7, 7 আর 56 আর 7 কত 56 57 58 59 60 61 62 63 63 6312 হয়েছে। আচ্ছা কম হয়ে যায়, আমি 9 বার দিয়ে দেখি, এটা খেয়াল রাখবা 6312 হয়েছে 8 বার দেওয়ায়, তাহলে 9 বার দাও তো। 9 নং 81 1 হাতে থাকে কত 8, 8 নং 72 আর 8 80, 80 শূন্য হাতে থাকে কত 8, 7 নং 63 আর 8 কত 63 64 65 66 67 68 69 70 70 হয়। তার মানে এখানে 7676 আর এনে 7001, এটা যাবে 9 বার, 10 বার দিলে বেশি হয়ে যাব, তাহলে 9 বার দেয় এখানে দেখো। নয় নং 81 1 হাতে থাকে 8, 8 নং 72 আর 8 হচ্ছে 80, 80 শূন্য হাতে থাকে 8, 7 নং 63 আর 8 হচ্ছে কত 63 আর 8 হচ্ছে 71, সরি ওইটা 71 হবে 8 71। এখন দেখো তো 1 আছে 6.5 হইলে হাতে থাকে কত থাকে না 7 এর 7, 1 আছে 6.5 হইলে তাহলে কত হয়েছে 575, তার মানে ভাগফল 29 আর ভাগশেষ কত 575। এটা আমাদের অ্যান্সার। এখানে লিখবা যে ভাগফল ভাগফল 29 আর ভাগশেষ 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 কত 575। এটা হলো আমাদের 7 নম্বর উত্তর ছিল বন্ধুরা। এরপরে দেখো 8 নম্বর অঙ্কটা একটু করি আমরা। 8 নম্বর আছে কত 31160 গুণন হচ্ছে 328। 8 নম্বর দেখো 31160 ভাগ হচ্ছে কত 30160 ভাগ হচ্ছে 328, 328। দেখো তো 31-এর ভিতর 328 যায় যাবে না, 300 আর একটা সংখ্যা বাড়াইলে 311 হয়েছে, 31-এর ভিতর যায় না। তাহলে এখানে যদি তুমি 6 লও তাহলে 3100 কত 3116 হয়, যা 328 থেকে বড়। এখন দেখো 328 দিয়ে গুণ দাও, 328 3000, তাই না? তুমি একবারে 9 বাদ দাও, সর্বোচ্চ সংখ্যা তো 9,
তাহলে দেখো তো 8 নং 72 কে 2 হাতে থাকে 7, 9 দুগুণে 18 আর 7 কিন্তু 25, 25 কে 5 হাতে থাকে 2, 3 নং 27 আর 2 কত 29। দেখো 9 বারই যায়, 10 বার দিলে বেশি হয়ে যাব, 10 বার দিলে বেশি হয়ে যাব, তাহলে 9 বার দাও, 9 বার দিলে কত হয়েছে 9 দুগুণি 8 নং 72 কে 2 হাতে থাকে 7, 9 দুগুণি 18 আর 7 25 কে 5 হাতে থাকে 2, 3 নং 27 আর 2 কত 29। 2 আছে 6.4 রে হাতে থাকে না, 5 আছে 11.6 হইলে হাতে থাকে 1, 10 আছে 11.1 হইলে হাতে থাকে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেল 0। তাহলে এখানে 328 কে 164 ভিতরে যাইবো না, তাহলে এখানে একটা শূন্য যদি রই, তাহলে দেখো এখানে কত হয় 1640 হয়, 328, দেখো 328 সেটা তুমি 5 দিয়া গুণ দাও, 5 দিয়া গুণ দাও, 6 বার দিলে বেশি হয়ে যাব, 318 হয়ে যাব। তাহলে দেখো 5 আর 40 কে 0 হাতে থাকে 4, 5 দুগুণে 10 আছে 14, 4 হাতে থাকে 1, 3 5 15 আর 1 কত 16 বেছে। তাহলে কতবার 5 বার যাইব, 5 বার, এখন কত হইব 1640। উত্তর শেষ আমাদের। তাহলে এখানে আমাদের ভাগফল কত হয়েছে 95, আর ভাগশেষ কত হয়েছে, ভাগশেষ হয়েছে হলো তোমার 0। তোমরা এভাবে লিখবা যে ভাগফল ভাগফল 95 আর ভাগশেষ 0। তা এইভাবে বন্ধুরা অঙ্কগুলা করবা। আসলে ভিডিওটা মেবি বড় হয়ে যাচ্ছে, তা আমি চাই না যে আর বড় করি। দেখো 22 মিনিট হয়ে গেছে। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে আশা করব যে বাকি যে ভাগগুলো আছে, যে এখানে আরও 9 থেকে 12 পর্যন্ত, এই ভাগগুলার সাথে আমি এগুলা কইরা দিমু। তোমরা ধীরে ধীরে অঙ্কগুলো দেখো, ভালো কইরা বোঝো। আসলে কি 2 সাইডটা ভালো কইরা বুঝলে বাকিগুলো তুমি পারবা। তো যাওয়ার সময় আবারও সবাইকে বলছে যে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।